আরব সাগরের ঢেউ এবার ছুঁয়ে ফেলেছে আন্তর্জাতিক রাজনীতির তাপমাত্রা। একদিকে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে যতটা শীতলতা নেমে এসেছে, ইসলামাবাদ ততটাই সক্রিয় হয়ে উঠেছে নতুন সমীকরণ গড়তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পাকিস্তান হঠাৎই প্রস্তাব দিয়েছে এক চাঞ্চল্যকর পরিকল্পনা। আরব সাগরের তীরে একটি নতুন বন্দর গড়ে তুলতে চায় তারা। সেটি তৈরি ও পরিচালনা করবে আমেরিকা নিজেই। এই বন্দরটি নাকি গড়ে উঠবে বালুচিস্তানের পাসনি শহরে, যা ইরানে ভারতের নির্মিত চাবাহার বন্দরের একেবারেই কাছাকাছি। ভূরাজনৈতিকভাবে এই অবস্থান অত্যন্ত কৌশলপূর্ণ, ফলে আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তানের এই পদক্ষেপকে দেখা হচ্ছে এক বড় স্ট্র্যাটেজিক মুভ হিসেবে, বিশেষ করে ভারতের উপর চাপ বাড়ানোর লক্ষ্যে। প্রশ্ন উঠছে একটাই, এটা কি নতুন কোনো চাবাহার বনাম পাসনি প্রতিযোগিতা? বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য ইসলামাবাদ এখন বিনিয়োগ করছে কৌশল ও প্রতীকের ক্ষেত্রে, আর তারই ফলশ্রুতিতে এসেছে এই বন্দর প্রস্তাব, যার মূল্য ধার্য করা হয়েছে $1.2 বিলিয়ন। তবে শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, পাসনি বন্দরের পেছনে লুকিয়ে আছে সামরিক এবং কূটনৈতিক প্রভাব বলয়ের লড়াই। এছাড়া প্রশ্ন যখন একটাই, ট্রাম্প যদি প্রস্তাবে রাজি হন তবে ভারতকে কিভাবে পাল্টা দান দিতে হবে? পাকিস্তানের অর্থনীতি একাধিক সংকটে এখন জর্জরিত হয়ে আছে। ডলারের অভাব, মুদ্রাস্ফীতি, বিদেশি বিনিয়োগের ঘাটতি, সব মিলিয়ে শাহবাজ শরীফ সরকারের ওপর প্রবল চাপ। ঠিক এই সময় ইসলামাবাদ বুঝেছে শুধু বেইজিং এর উপর নির্ভরশীল থাকলে চলবে না। তাই এবার নজর ঘুরছে ওয়াশিংটনের দিকে। পাসনি বন্দরের প্রস্তাব সেই পরিকল্পনারই অঙ্গ। সামরিক মহলের মতে পাকিস্তান এখন আমেরিকার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় খুলতে চাইছে। ট্রাম্পের নেতৃত্বে যদি ওয়াশিংটন পাকিস্তানের পাশে দাঁড়ায়, তবে ইসলামাবাদের অর্থনৈতিক কাঠামো কিছুটা হলেও শক্ত হতে হবে। তাই এই বন্দর নির্মাণের মাধ্যমে আমেরিকা পাবে আরব সাগরে একটি কৌশলগত প্রবেশদ্বার, আর পাকিস্তান পাবে রাজনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা, যাকে বলে এক ঢিলে দুই পাখি। অধিকাংশ বিশ্লেষকদের মতে এই প্রস্তাবের মূল উদ্দেশ্য শুধু বাণিজ্য ক্ষেত্রে নয়, বরং দিল্লির সঙ্গে ট্রাম্প প্রশাসনের দূরত্বকে কাজে লাগিয়ে নিজেকে একটা নতুন প্রয়োজনীয় মিত্র হিসেবে তুলে ধরা। ইসলামাবাদ জানে ট্রাম্প এখন আন্তর্জাতিক ফ্রন্টে নিজের প্রভাব পুনর্গঠনের চেষ্টা করছে, তাই তাকে এমন একটা প্রস্তাব দেওয়া হয়েছে যা অর্থনৈতিক লাভের পাশাপাশি আমেরিকার ভূরাজনৈতিক প্রভাবও বাড়াবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ইরানে ভারতের চাবাহার বন্দর এতদিন ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম কৌশলগত অর্জন। ভারতে সেটিকে ব্যবহার করছে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য, যাতে পাকিস্তানকে বাইপাস করা যায়। কিন্তু এখন চাবাহারের একেবারে কাছাকাছি যদি আমেরিকা সমর্থিত পাসনি বন্দর তৈরি হয়, তবে সেই বাইপাস আবারও কার্যত ঘুরে এসে পাকিস্তানের হাতেই পড়বে। ভূরাজনৈতিক মানচিত্র দেখলে বোঝা যায় পাসনি বন্দরের অবস্থান এমন একটা জায়গায় যেখান থেকে সহজেই চাবাহারের নৌ চলাচল, জ্বালানি পরিবহন ও বাণিজ্যিক রুটের উপর নজর রাখা সম্ভব। এটি ভারতের জন্য একটা নিরাপত্তা উদ্বেগের বিষয়, কারণ চাবাহার শুধু বাণিজ্য নয়, সামরিক নজরদারির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে চাবাহার বনাম পাসনি লড়াই শুরু হবে, যেখানে এক পাশে থাকবে ভারত ইরান, অন্য পাশে থাকবে পাকিস্তান আমেরিকা জুটি। আর সেই সংঘাতের ফলাফল নির্ধারণ করতে পারে গোটা আরব সাগরের ভূরাজনীতি। পাসনি বন্দর নির্মাণের প্রস্তাব যেমন কৌশলগত, ঠিক তেমনই ঝুঁকিপূর্ণ। বালুচিস্তান প্রদেশ বহু বছর ধরে অশান্ত হয়ে রয়েছে। বিচ্ছিন্নতাবাদ, জাতিগত সংঘাত এবং সন্ত্রাসবাদ এই প্রদেশের নিত্য সঙ্গী। এই অস্থিরতার মধ্যেই মার্কিন বিনিয়োগের ধারণা উঠছে। পাকিস্তান সেনাবাহিনী বহুদিন ধরেই বালুচিস্তানকে অর্থনৈতিক করিডোরের রূপ দিতে চাইছে, বিশেষ করে চীনের সঙ্গে মিলিতভাবে। কিন্তু সেখানকার জনমত বরাবরই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এখন যদি ট্রাম্প প্রশাসন এই অঞ্চলে সরাসরি অর্থনৈতিক হস্তক্ষেপ শুরু করে, তাহলে বিদ্রোহ আরো বাড়তে পারে বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে পাসনি সমৃদ্ধ বিরল খনিজ সম্পদে মার্কিন প্রযুক্তি এবং তহবিল পেলে এই অঞ্চলের সম্পদ রপ্তানির দরজাও কিন্তু খুলে যেতে পারে। তবে তার জন্য দরকার স্থিতিশীলতা, যা বালুচিস্তানে আজও দূরের বিষয়। জানিয়ে রাখি, পাকিস্তানের এই প্রস্তাব কিন্তু হঠাৎ আসেনি। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল।
সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কি? অর্থনীতি, নিরাপত্তা ও ভূ রাজনৈতিক সহযোগিতা। বৈঠকের পর ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায় আসিম মুনির ট্রাম্পকে বিরল খনিজ পদার্থে তৈরি এক কাঠের বাক্স উপহার দিচ্ছেন। সেটি ছিল একটা প্রতীকী বার্তা। পাকিস্তান শুধু সামরিক মিত্র নয়, প্রাকৃতিক সম্পদেরও উৎস হতে পারে। বিশ্লেষকদের মতে ওই বৈঠকের পর থেকে ট্রাম্প প্রশাসনের কিছু নীতি নির্ধারক পাকিস্তানমুখী হয়েছে। ইসলামাবাদ তা বুঝেই এবার বন্দর নির্মাণের প্রস্তাব সামনে এনেছে। অন্যদিকে আবার আমেরিকাও চাইছে আরব সাগরের নতুন এক মিত্র যে চীনা প্রভাবকে সামলে রাখতে সাহায্য করবে। পাসনি প্রকল্প তাই উভয় পক্ষের জন্যই কিন্তু কৌশলগতভাবে লাভজনক হতে পারে। ভারতের কাছে এই প্রস্তাব নিঃসন্দেহে উদ্বেগের। প্রথমত, চাবাহারের বাণিজ্যিক প্রভাব কমতে পারে। দ্বিতীয়ত, আরব সাগরে মার্কিন উপস্থিতি বেড়ে গেলে ভারতের কৌশলগত স্বাধীনতা সীমিত হবে। অন্যদিকে দিল্লির নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন পাসনি থেকে যদি মার্কিন সেনা বা প্রযুক্তি পর্যবেক্ষণ চালায় তবে ভারতের জাহাজ চলাচল ও সামরিক ডেটা নজরবন্দি হতে পারে। এছাড়া আফগানিস্তান মধ্য এশিয়া রুটে ভারত যে আধিপত্য গড়তে চায় তা পাসনি বন্দর গড়ে উঠলে বাধাগ্রস্ত হবে। বিশ্লেষকরা মনে করছেন ভারত এখন তিন দিক থেকে চাপে রয়েছে। একদিকে চীনের গাদার বন্দর, অন্যদিকে সম্ভাব্য মার্কিন পাসনি, আর তৃতীয় দিকে ইরান আমেরিকার সম্পর্কের অস্থিরতা। তবে ভারতের হাতে বিকল্প পথও আছে। দিল্লি চাইলে চাবাহারের বিনিয়োগ বাড়িয়ে ইরানের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে পারে। সেই সঙ্গে আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তি বা প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে পারে, যাতে পাসনির কূটনৈতিক ভারসাম্য কিছুটা হলেও নষ্ট করা যায়। পাকিস্তানের পাসনি প্রস্তাব এখন শুধু একটা বন্দর নির্মাণ পরিকল্পনা নয়, এটি একটা ভূ রাজনৈতিক প্রতীক। এখানে অর্থনীতি, সামরিকতা, কূটনীতি সব একটাই সুতোয় গাঁথা। ইসলামাবাদ বুঝতে পেরেছে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে তাকে প্রাসঙ্গিক থাকতে হলে বড় কোনো পদক্ষেপ নিতে হবে। পাসনি সেই বড় পদক্ষেপ। যদি ট্রাম্প এই প্রস্তাব মেনে নেন তবে তা হবে একাধিক প্রভাবের সূচনা। দক্ষিণ এশিয়ার মার্কিন প্রভাব বাড়বে, ভারত আমেরিকার সম্পর্কে নতুন চাপ তৈরি হবে, ইরান ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিযোগিতা শুরু হবে, বালুচিস্তানের নিরাপত্তা উদ্বেগ আরো বাড়বে ভারতের কাছে। এটি নিঃসন্দেহে এক নতুন ধাঁধা। চাবাহার বন্দরের কৌশলগত গুরুত্ব টিকিয়ে রাখতে হলে দিল্লিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নতুন জোট, নতুন বিনিয়োগ এবং সবচেয়ে বড় নতুন কূটনৈতিক কৌশল দরকার হবে। শেষমেশ বলা যায় পাসনি ও চাবাহার দুই শুধুই বন্দর নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দিক থেকে দুই বিপরীত দিক। যেদিকে ট্রাম্পের কলম ঘুরবে সেদিকেই ঘুরে যাবে আরব সাগরের শক্তির মানচিত্র।